আপনারা নিশ্চয়ই ওই কথাটা তো শুনেছেন, যো দিখতা হে বহি বিকতা হে। আর এই কথাটা সবাই জানে আর সবাই মানে। দ্য প্রিন্টের একটি রিপোর্ট অনুযায়ী 2018 থেকে 2023 সালের মধ্যে ভারতের ফেয়ারনেস মার্কেট ভ্যালু 5,000 কোটিতে পৌঁছে যাবে। কিন্তু এই সব কিছু কেন? তাহলে এর উত্তরটা হলো যাতে মানুষ তাদের চেহারার চমকটা বাড়াতে পারে। একবার ভেবে দেখুন, কত অদ্ভুত কথা। আজ মানুষ আর্টিফিশিয়াল চমকের জন্য ইন্ডিয়ার মতো দেশের মানুষ বিউটি প্রোডাক্টের উপরে এত টাকা খরচ করছে, কিন্তু চেহারাতে চমক নিয়ে আসার আসল যে পদ্ধতি দেশের পুরনো গ্রন্থে বলা আছে সেই সব কিছু আজও কেউ জানার চেষ্টা করে না। কিন্তু অল্প কিছু মানুষ আছে যারা এই ফেয়ারনেস ক্রিমের টেম্পোরারি চমকের পিছনে না পড়ে বরং সেলিব্রেসি থেকে পাওয়া ন্যাচারাল গ্লোতে বিশ্বাস করে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই রহস্যটাই বলবো। আজ পিৎজা মাত্র আপনি 30 মিনিটের মধ্যেই ঘরে বসে পেয়ে যাবেন, কিন্তু আজ অনলাইন ডেটিং অ্যাপগুলো এত বেশি বেড়ে গেছে যে যদি আপনি একটি পিৎজা অর্ডার করে কোনো একটি ডেটিং অ্যাপের মধ্যে লগ ইন করেন, তাহলে আপনার পিৎজা আসার আগেই আপনি একটা নয় অনেকগুলো ডেটিং পার্টনার পেয়ে যাবেন। 2013 সালে এই টিন্ডার অ্যাপ অনলাইন ট্রেডিং ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটি ধামাকা করে। আর আজ একটি পার্টনার বেছে নেওয়া ম্যাগি তৈরি করার থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে। যদি আপনার পছন্দ হয় তাহলে রাইট সোয়াইপ, আর যদি পছন্দ না হয় তাহলে লেফট সোয়াইপ। আর এরপরে ডেটিং ইন্ডাস্ট্রি এত বেশি গ্রো হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তারপরেও কেবলমাত্র আমাদের ইন্ডিয়াতেই নয়, বরং সারা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ব্রহ্মচারী, অর্থাৎ ইংরেজিতে বললে সেলিব্রেসির রাস্তাটাকে বেছে নেয়। আর এই সব কিছু এই কারণে নয় যে তারা টিন্ডারে তাদের ম্যাচ খুঁজে পাচ্ছে না, বরং তারা ব্রহ্মচারীটা এই কারণে বেছে নিয়েছে কারণ তাদের এটাকে সঠিক মনে হয়েছে। এই ব্রহ্মচারীর মাধ্যমে তারা সেই খুশিটা খুঁজে পেয়েছে যে খুশিটা তারা সেক্স অথবা মাস্টারবেশনের মধ্যেও খুঁজে পায়নি। ব্রহ্মচারীর সঙ্গে যুক্ত থাকার কারণে এরা এদের জীবনে ও নিজের শরীরের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পেয়েছে। আর এর মধ্যে সবথেকে বড় একটি পরিবর্তন হলো নিজের চেহারার একটি চিরস্থায়ী গ্লো। অনেকের মনে এখন এই প্রশ্নটা আসছে যে আমি আগে অনেক বেশি নোংরা কাজ করেছি, কিন্তু এখন আমি সেই সব কিছু ছেড়ে দিয়ে ব্রহ্মচারী পালন করছি, তাহলে এখন কতদিন পরে আমার চেহারায় পুনরায় গ্লো ফিরে আসবে? তাহলে বলি, যাদের ব্রেনে এই প্রশ্নটা আসছে তারা এই ভিডিওটাকে আরও বেশি মনোযোগ দিয়ে দেখবেন। যারা খুবই অল্প বয়স থেকে নিজের বীর্যকে নষ্ট করেছে আর তারপরে তারা এই বীর্য এবং ব্রহ্মচারীর গুরুত্বটা বুঝতে পেরেছে, তাদের ব্রেনে বেশিরভাগ সময় এই প্রশ্নটা আসে যে ব্রহ্মচারী পালনটা যদি আমি শুরু করে দিই তাহলে কতদিনের মধ্যে আমার চেহারার মধ্যে চমক ফিরে আসবে। আর এটা ভাবে সেই সমস্ত মানুষ যারা দীর্ঘদিন ধরে এই নোংরা অভ্যেসের মধ্যে জড়িয়েছিল, আর এখন যখন এদের চেহারাটা খারাপ হয়ে গেছে তখন এরা এই ব্রহ্মচারী পালন করার কথা চিন্তা করছে। আপনার কাছে কারণটা যাই হোক না কেন, আপনি যতদিন ধরেই এই নোংরা কাজ করে থাকেন না কেন, আপনাকে আমি কেবল একটি কথাই বলতে চাই, কেবলমাত্র ব্রহ্মচারী পালন করলেই আপনার চেহারাতে গ্লো চলে আসবে না। আপনি ঠিকই শুনেছেন, এই কথাটা সত্যি যে ব্রহ্মচারী পালনের ফলে আপনার চেহারাতে একটি গ্লো আসবে। কিন্তু অনেকেই এটা জানে না ব্রহ্মচারীকে সঠিকভাবে পালন কিভাবে করতে হয়। পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষ এটাই মনে করে যে ব্রহ্মচারী পালন করার অর্থ হলো কেবলমাত্র পর্ন, মাস্টারবেশন ও সেক্স থেকে দূরে থাকা। তাহলে বলি, আসল ব্রহ্মচারী এটা নয়। যদি আপনি সত্যিই ব্রহ্মচারীর উপকারটা দেখতে চান তাহলে আপনাকে এই ব্রহ্মচারীর সঙ্গে সঙ্গে আরও কিছু নিয়ম পালন করতে হবে। আর সেই নিয়মগুলো কি কি চলুন জেনে নিই। একটি সত্যিকারের ব্রহ্মচারী হলো সেই যে সকালে দ্রুত ঘুম থেকে উঠবে। এই কথাটা আমাদের অনেকেরই সামান্য মনে হতে পারে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকালকার বেশিরভাগ যুবক ছেলে রাত জেগে হয় গেম খেলছে, অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছে, অথবা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখছে, অথবা এদের যদি এই ব্রহ্মচারীতে কোনো ফারাক না পড়ে তাহলে এরা সারা রাত নোংরা ভিডিও দেখছে, যা আজ ওটিটি প্ল্যাটফর্মে খুব সহজেই দেখতে পাওয়া যায়। আর রাতে বেশিক্ষণ জেগে থাকার কারণে সকালে দ্রুত ওঠাটা অনেক কঠিন হয়ে যায়। একটি সত্যিকারের ব্রহ্মচারীর জন্য সকালে দ্রুত ঘুম থেকে ওঠাটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা পর্ন এবং মাস্টারবেশন ছেড়ে দেওয়াটা জরুরি। আমাদের বেদ এবং পুরাণের মধ্যেও এই কথাটা বলা হয়েছে, যে মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বে তার বল এবং বুদ্ধি দুটোই বেড়ে যাবে। আর এই কথার উল্লেখটা আমরা রামায়ণে পড়েছি। রামায়ণে যখন রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয় তখন ভরত এটা ভাবে যে এখন হয়তো সে কৌশল্য মায়ের চোখে ছোট হয়ে যাবে। আর এই কারণেই ভরত কৌশল্য মায়ের কাছে যায় আর বলে, মাতা, যদি রামকে বনে পাঠানোর পিছনে আমার তিল পরিমাণ ভূমিকা থাকে তাহলে আমার যেন সেই পাপ লাগে
যে পাপটা সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠা মানুষের উপরে লাগে। আর এখান থেকে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে কেবলমাত্র নোংরা কাজ করা ছেড়ে দিলেই আপনি ব্রহ্মচারী হয়ে যাবেন না। ব্রহ্মচারী জীবনে সবার প্রথম নিয়মটাও আপনাকে মানতে হবে। আমি জানি আপনি এমন অনেক মানুষকে দেখেছেন যারা আপনার মতো এই নোংরা কাজ করা ছেড়ে দিয়েছে, নোংরা ভিডিও দেখাও ছেড়ে দিয়েছে, কিন্তু তাদের সকালে ঘুম থেকে ওঠার কোনো সময় নেই। এরা সারা রাত মোবাইলে ভিডিও দেখে আর পরের দিন সকালে এদেরকে গালাগালি দিয়ে ওঠাতে হয়। কিন্তু আপনাকে এই ভুলটা করলে হবে না। আজ থেকে আপনাকে সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়তে হবে এবং কেবলমাত্র দ্রুতই নয়, আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, অর্থাৎ সূর্য ওঠার আগে। এই ভিডিওটা দেখার পরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো কাল থেকে সকালে দ্রুত উঠে পড়বে, কিন্তু বেশিরভাগ মানুষ অ্যালার্ম বন্ধ করে দিয়ে পুনরায় শুয়ে পড়বে আর নিজেকে এটা বলবে যে আরও 5 মিনিট ঘুমিয়ে নিই। তাহলে এই মানুষগুলোকে আমি কেবল এটাই বলতে চাই, तुमसे ना हो पाएगा। যে মানুষগুলো সকালে একবার ঘুম থেকে উঠে পুনরায় শুয়ে পড়ে তাদের কাছে এই ব্রহ্মচারী পালন করাটা কেবলমাত্র একটি স্বপ্ন। যদি আপনি এই ব্রহ্মচারীর আসল শক্তিটা দেখতে চান, যদি আপনি আপনার হতাশ চেহারাতে পুনরায় গ্লো ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে সকালে ব্রহ্ম মুহূর্তে ওঠার পরে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো এক্সারসাইজ। সকালে ঘুম থেকে উঠেই যখন আপনি এক্সারসাইজ করবেন, যোগা করবেন, প্রাণায়াম করবেন, তখন আপনার শরীর এবং বিশেষ করে আপনার ব্রেন সঠিকভাবে কাজ করা শুরু করে দেবে। তাই আপনাকে সকালে ঘুম থেকে উঠেই যোগা, প্রাণায়াম এই সব কিছু করা শুরু করতে হবে। এখন অনেকের মনে এই প্রশ্নটা হয়তো আসছে, ব্রহ্ম মুহূর্তটা আসলে কি? আমাদের সঠিক কোন টাইমে উঠতে হবে? তাহলে এই প্রশ্নের উত্তর হলো ভোর 5টার সময়। যদিও কিছু মানুষ ভোর 4টের সময় উঠে পড়ে, তবে যদি আপনি ভোর 4টের সময় উঠতে না পারেন তাহলে আপনি 5টার সময় উঠতে পারেন। এছাড়া বিশ্বের সেরা লেখকদের মধ্যে একজন রবিন শর্মা একটি বই লিখেছেন দ্য 5 AM ক্লাব নামের। আর এই বইতে উনি এটাই বলেছেন যে পৃথিবীতে যত মহান মানুষ আছে আর যে সমস্ত মহান মানুষগুলো এতদিন পৃথিবীতে জন্মেছিল, আর যত সেলিব্রিটি এবং ওয়ার্ল্ড লিডার আছে, তাদের প্রত্যেকের জীবনে একটি কমন অভ্যেস আছে, আর সেটা হলো এরা প্রত্যেকেই সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়ে। তাই যদি আপনি এই ব্রহ্মচারীর আসল শক্তিটা দেখতে চান, নিজের চেহারার মধ্যে একটি চমক নিয়ে আসতে চান, তাহলে কেবলমাত্র নোংরা ভিডিও দেখা বা নোংরা কাজ করা ছেড়ে দিলেই কোনো কিছু হবে না। আপনাকে ব্রহ্মচারীর সঙ্গে সঙ্গে এই সব কিছু করতে হবে। যদি আপনি ব্রহ্মচারীর সঙ্গে সঙ্গে এই সমস্ত নিয়মগুলো পালন করেন, তাহলে আপনার চেহারাতে কয়েক সপ্তাহের মধ্যে একটি আলাদা চমক দেখতে পাবেন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এটা ভেবে নোংরা কাজ করা বন্ধ করে না যে এতদিনে তো আমি আমার শরীরের অনেক এনার্জিকে নষ্ট করে ফেলেছি, আর এখন আমি কি করে ব্রহ্মচারী পালন করব। তাহলে সেই সমস্ত মানুষদেরকে আমি এটাই বলতে চাই, জীবনটাকে আপনি যে কোনো সময় নতুন করে শুরু করতে পারেন। আপনাকে কেবলমাত্র আপনার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।